আমাদের জেলা শহর সুনামগঞ্জ এটা সমগ্র জেলাবাসী, এটা শুধু সদরের জেলা সদর শহর নয়, এটা সমগ্র সুনামগঞ্জবাসীর জেলা শহর। আমরা যারা জেলায় বাস করি সবারই শহর এই শহর। সবচেয়ে নিরপেক্ষ ভেন্যু হলো সুনামগঞ্জ শহরের কাছাকাছি কোনো স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা। আমরা সেই জন্য জোর দাবি জানাচ্ছি যে সুনামগঞ্জ জেলা শহরকে অন্ধকারে রেখে সুনামগঞ্জ সমগ্র জেলাকে আলোকিত করা যাবে না, সেটা অসম্ভব। কাজেই এককেন্দ্রিক মনোভাব স্বৈরতান্ত্রিক মনোভাব পরিহার করে আপনারা উদার মনে এগিয়ে আসুন এবং এই সুনামগঞ্জ জেলা শহরের পার্শ্ববর্তী কোন স্থানে সকল সুনামগঞ্জ জেলাবাসীর একটা নিরপেক্ষ ভেন্যুতে আপনারা সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করুন। আমাদের এই বিশ্ববিদ্যালয়, যিনি সুনামগঞ্জের নামে বিশ্ববিদ্যালয়টি সরকারের থেকে অনুমোদন করিয়েছিলেন, সেই তৎকালীন মন্ত্রী, তিনি এখন মন্ত্রিত্ব নেই, অস্তিত্ব নেই। আমি বর্তমান বিসি যিনি আছেন, তিনির উদ্দেশ্যে বলবো, যাদেরকে সিন্ডিকেটের সদস্য বানিয়ে সুনামগঞ্জবাসীকে ধমকি দেখাচ্ছেন, ওনাদের এক সময় অস্তিত্ব থাকবে না। সুতরাং এই সুনামগঞ্জবাসীর দাবি আপনারা মেনে নিন। সরকারের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এই সুনামগঞ্জ সদরের একটি ভালো জায়গা নির্ধারিত করে সুনামগঞ্জ সদরের পাশে যে কোনো একটি স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জায়গা নির্ধারণ করুন। এই আপনারা জানেন, আমরা দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ জেলা সদরের স্থাপনের যৌক্তিক আন্দোলন করে আসছি। আপনারা জানেন যে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আমরা ধর্ণা দিয়েছি। আমরা কোথায় এটা হতে পারে, আমরা এরকম ভাবে সরকারের হাত হিসেবে চিহ্নিত করে বারবার আমাদের দাবি অগ্রাহ্য করে এমন একটা কুচক্রী মহল প্রচার করছে যে শহরে কোনো বিশ্ববিদ্যালয় হয় না। আমরা আজকে এই মঞ্চ থেকে আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে আমরা এটা বলি নাই যে সুনামগঞ্জ শহরে এটা হতে হবে। সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয় যখন এই আইনটা হয় তখন এটা প্রস্তাবনা ছিল সুনামগঞ্জ জেলা সদরে। আজকে সেটা হতে পারে সুবিধা অনুযায়ী, হতে পারে পুলিশ চলে, হতে পারে বাইক বাড়িতে একটা যৌক্তিক জায়গা নির্ধারণ করে সুনামগঞ্জ জেলা সদরে এটা হয়। বিশ্ববিদ্যালয়ের আলো সুনামগঞ্জ আলোচিত হতে যায়, অনেকভাবে আমরা বঞ্চিত হয়েছি। আমরা সীমান্তবর্তী জেলা শহর, আমাদের যে বিশ্ববিদ্যালয় দাবি করে যৌক্তিক সেটা হয়, তাহলে আমাদের এই সুনামগঞ্জের জনজীবনে ব্যাপক পরিবর্তন আসবে। আমরা আশাবাদী সুনামগঞ্জ